আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সামনে আমার আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। যেই জায়গাটি আপনারা চিনেন সবাই, আর হয়তো কেউ চিনেন না, তাদের জন্য আমার এই ব্লগ ভিডিওটি। তো আজকে সম্পূর্ণ ব্লগ ভিডিও দেখতে থাকুন শেষ পর্যন্ত, তাহলে আপনারা জানতে পারবেন এই জায়গাটি সম্পর্কে এবং এই জায়গাটি কোথায় অবস্থিত। তো এটি হচ্ছে মূলত বাংলাদেশের সিলেট জেলায় গোয়েনঘাট উপজেলায় অবস্থিত। আর এবং এই জায়গাটির আরেকটি নাম আছে, এটি হচ্ছে বাংলাদেশের এটি বলতে পারেন সবচেয়ে সুন্দর একটি গ্রাম। যে গ্রামের নাম হচ্ছে আপনার পান্তুমাই। আমার পিছন দিকে যে ঝর্ণাটি দেখতে পারতেছেন, এটি হচ্ছে মূলত মায়াবতী ঝর্ণা বলা হয়, যেটি অবশ্যই বাংলাদেশের ভিতরে নয়। এটি হচ্ছে আপনার ইন্ডিয়ার, এটি হচ্ছে একটি বর্ডার সাইড এরিয়া। এটি ঝর্ণাটি পড়ছে আপনার ইন্ডিয়াতে। তো আমার পিছনে যেই ঝর্ণাটি দেখতে পারতেছেন, এটাতে নাকি এখানকার স্থানীয় লোকজনের কাছ থেকে যেটি জানতে পারলাম যে এই ঝর্ণাতে নাকি আগে যাওয়া যেত, আগে তেমন করা ছিল না, কিন্তু এখন এই কয়েক বছর ধরে ওই ঝর্ণাটিতে নাকি যাওয়া যায় না আগের মতো। তো আমার মূলত আশা ছিল এই ঝর্ণাটি নিচে গিয়ে গোসল করব আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টাও ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এটা হয় নাই, আর পারিও নাই আমি। তারপরেও মন খারাপ করি নাই। আমি নেমে হচ্ছে গিয়ে এই নদীর মধ্যে গোসল করি। তো আপনারা যারা আসবেন, এখন আসেন। এখন হচ্ছে এই জায়গাটি ঘুরার আমি মনে করি সবচেয়ে উপযোগী সময় হচ্ছে এখন আসার। আর এখানে আসা খুবই সহজ। সিলেটের ভিতরে আসেন তাদের জন্য তারা সহজ। যেমন আসবেন সোজা সিলেট থেকে যে জায়গায় আম্বরখানা হন আর টাউনের সিটির ভিতর থেকে যে জায়গা থেকে আসেন না কেন, আগে আসবেন গোয়েনঘাটের বাসুরি আসলে গোয়েনঘাট নামলেন, তারপর এই গোয়েনঘাটে এসে এই জায়গায় এখানকার বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড নেমে আপনারা সিএনজি স্ট্যান্ড পাবেন ওই জায়গাটার নাম মাতুরতল বলে। তো মাতুরতল বাজার থেকে হেঁটে যদি আসেন তাহলে 10 মিনিট লাগবে আপনার। আর যদি গাড়িতে করে আসেন, গাড়িতে করে আসলে তো 5 থেকে 3 মিনিটের ভিতরে আপনারা আসতে পারবেন। তো এই হইল এই জায়গার আসার প্রসেস। আর যারা আমার এই ভিডিওটি দেখে বাংলাদেশের অন্য বিভাগ থেকে আসতে চাইবেন, তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা আসবেন, এখন আসেন। কিন্তু প্রথমে আপনারা সিলেটে কোথায় আসবেন? হুমায়ুন চত্বর থেকে গোয়েনঘাটি বাস অথবা জাফলঙ্গি বাস, দুইটাতেই আসা যায়, কিন্তু শিফট হয়ে আসতে হবে। যদি আপনি গোয়েনঘাটি বাস যদি না পান, তাহলে সেক্ষেত্রে আপনি আসতে পারেন এই জায়গায় জাফলঙ্গি বাসে করে এসে আপনি নামতে পারেন এই সারিঘাট বলা হয় এই জায়গায়। সারিঘাটে আসলে এই জায়গায় সিএনজি পাওয়া যায় অথবা লেগুনাও পাওয়া যায়। আপনারা আসবেন গোয়েনঘাট এসে এই জায়গায় বাইপাস বললে আপনারা বাইপাস আসলেই আপনি চিনবেন। যদি বলেন গাড়ির ড্রাইভারকে বলেন বাইপাস নামিয়ে দাও, এখানে আসলে আপনারা দেখতে পারবেন পাশেই রয়েছে কিন্তু এই জায়গায় সিএনজি স্ট্যান্ড। তো ওই জায়গায় এমনি বসা আছে, আপনার ডাকবে মাতুরতল, তারপর সালুটি করে এই জায়গার নামগুলা বলবে, আপনি মাতুরতল বলবেন। বাজার থেকে এসে মাত্র 10 মিনিট লাগবে আপনার হেঁটে আসতে। যারা ভিডিও মেক করার উদ্দেশ্যে আসবেন, তারা অবশ্যই আমার মতে হেঁটে আসলে ভালো হবে। তাহলে আপনারা পুরো বিষয়টি এক্সপ্লোর সুন্দর করে করতে পারবেন এবং ভিডিওটি সুন্দর মতো আমরা নিজের মতো করে ভিডিও করতে পারবেন, শ্যুট করতে পারবেন, চারিদিকে শ্যুট। তো এই বিষয় এই জায়গায় আসার মুখ্য সময় হচ্ছে এখন আসলে গরমকাল আছে। আপনি আমার পিছনে গান দেখতে পাচ্ছেন, ঝর্ণা। তো এই ঝর্ণার পানি অত্যন্ত ঠান্ডা পানি, আপনারা আসলে গোসল করতে পারবেন। আর আপনারা
দেখতে পারতেছেন এখানে স্থানীয় মানুষ গোসল করতেছে। তো এই জায়গায় আসলে আপনার দুইটা প্রকার হবে, এখন আসলে গরমের সময় দেখতেও সুন্দর, প্লাস ঝর্ণাতেও পানি আছে, আর এই জায়গায় বৃষ্টি হয় খুবই বেশি, চারিদিকে সবুজ আর সবুজ, যেদিকে আপনার চোখ যাবে আপনার যেমন সবুজ অভয়ারণ্যের মধ্যে হারিয়ে যাবেন আপনার। আমার পিছনে দেখতে পারতেছেন এই পাহাড়, এটি ভারতের মেঘালয় অবস্থিত। তো আপনারা আসেন এই জায়গার আইসা এই জায়গার ভিউগুলা মানে পরিদর্শন করেন। পান্তুমায় সত্যি অসাধারণ একটি জায়গা, যে কোনো সময় নির্দ্বিধায় আপনারা নির্বিঘ্নে আসতে পারেন। পান্তুমায় আমি আগে অনেক দিন আমার আসার ইচ্ছে ছিল, কিন্তু আমি ছবিতে দেখতাম তেমন মেবি আমার কনফিউজ ছিল। আমি এই জায়গা এক্সপ্লোর করার আগে আমার মনে হয়েছিল এই জায়গা তেমন সুন্দর হবে, যেহেতু আসার পরে জায়গাটি অত্যন্ত সুন্দর এবং সত্যি প্রকৃতি যেন এই দিকে প্রকৃতির যত সুন্দর সব যেন এই জায়গাটি। আমার পিছনে দেখতে পাচ্ছেন আর একটি ফুটবল মাঠ, সেটি আরো সুন্দর। আপনি কি দেখবেন এদিকে আসে? আপনি এদিকে মাঠ দেখবেন, পাহাড় দেখবেন, ঝর্ণা দেখবেন, নদী, কি দেখবেন আপনি? এমন কিছু বাকি নেই। এই জায়গায় আসলেই আপনার যাইতে ইচ্ছা হবে না। এই জায়গাটা পুরো এরিয়াতে এই এর ভিতরে আপনার ওই আরেকটি পাশে পড়ছে বিশ্বনান্দি, আমার ওই পাশে পড়ছে বিশ্বনান্দি। আপনারা চাইলে এই জায়গায় নৌকা করে যাওয়া যায়। আবার এই মাত্র বাজার থেকে 2 ঘন্টা লাগবে ঘুরে, আবার সোজা যেতেছেন 1 ঘন্টা লাগে এই জায়গা থেকে যেতে আর কি। তো তার খুবই সুন্দর একটি এরিয়া, অত্যন্ত সুন্দর একটি এরিয়া। আপনারা নির্দ্বিধায় যে কোনো কেউ আসতে পারেন এই জায়গায়। আর এই জায়গার আরেকটি সতর্ক মানে হচ্ছে পাশে বিএসএফ, যখন বিএসএফ আপনাদেরকে সতর্ক করবে তখন এটা উচিত মানে তাদের দেশের যেহেতু সীমানা আমরা মেনে চলা। আর এই জায়গায় আসার আরেকটি বিষয় হচ্ছে সতর্কবাণী, আপনারা যারাই আসেন না কেন হাতের ময়লা তারপরে আবর্জনা বোতল আদি যা আছে নিজ দায়িত্বে সঠিক স্থানে ফেলবেন, কারণ এই জায়গায় আসলে যদি আপনারা ফেলেন এটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো আজকের মতো এই পর্যন্ত, আগামী কোনো প্রকৃতির ভিডিও নিয়ে আসলো, সে পর্যন্ত আপনারা